ভিলেজ ফুড উইথ রূপসানা। আমি সেই রূপসানা আবার নিয়ে চলে এলাম রাখি বন্ধন স্পেশাল সুজির লাড্ডু রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকের আমি রাখি বন্ধন স্পেশাল সুজির লাড্ডু বানিয়ে দেখাবো। তার জন্য এখানে নিয়েছি 250 গ্রাম সুজি। সুজির লাড্ডু বানাবো বলে আমি এখানে প্রথমে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 250 গ্রাম সুজি। সুজিগুলো দিয়ে দিলাম। এবার আমি নেড়ে চেড়ে সুজিগুলো একদম লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে। সুজিগুলো আমি এখানে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি। সুজিগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি সুজিটা নামিয়ে নেব। সুজিগুলো নামানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে পানি অ্যাড করছি। পানি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম চিনি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিচ্ছি এখানে অল্প একটু ফুড কালার। নুন, চিনি আর ফুড কালারটা দিয়ে আরও একটু সময় নিয়ে এখানে ফুটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন ঘি। ঘিটা দিয়ে আবারও সুন্দর করে এখানে নেড়েচেড়ে নিয়ে নিচ্ছি। ঘিটা দিয়ে এখানে আমি সুন্দর করে একদম নেড়েচেড়ে নিলাম। আর এটা অপেক্ষা করতে হবে চিনিটা মেল্ট হয়ে গিয়ে একটু চিটচিটে ভাব আসা পর্যন্ত। এখানে আমার চিটচিটে ভাব চলে এসেছে। এবার আমি আগে থেকে যে 250 গ্রাম সুজিটা সুন্দর করে ভেজে রেখেছিলাম, এবার আমি সুজিগুলো আমি এই চিনি রসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এইভাবে অনবরত নাড়তে হবে। আর এই সময় আঁচটা একদম লোতে রাখতে হবে, না হলে সুজিটা তলা থেকে ধরে যাবে। আর এই সুজির লাড্ডুটা কিন্তু খেতে একদম ভালো লাগবে না। দেখতে পাচ্ছেন বন্ধুরা, নাড়তে নাড়তে সুজিটা আগেকার থেকে শুকনো হয়ে যাচ্ছে আর এইভাবে কড়ার গাতে ছাড়তে শুরু করবে। দেখেই বুঝতে পাচ্ছেন। একবার হলে বন্ধুরা আমার মতন করে এই রাখি বন্ধন স্পেশালে এই সুজির লাড্ডুটা একদম বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে বন্ধুরা জাস্ট অসাধারণ হয়। আর একদম বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে তৈরিও করা যায় আর ঝটফট বানিয়ে নেওয়া যায়। সুজিটা নাড়তে নাড়তে দেখতে পাচ্ছেন বন্ধুরা সম্পূর্ণভাবে এইভাবে আলাদা হয়ে যাচ্ছে আর কড়ার গা থেকে ছাড়তে শুরু করছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা নাড়তে নাড়তে কিন্তু এখানে আমার সুজির একদম লাড্ডু বানানোর জন্য সুজিটা রেডি হয়ে গেছে। এইভাবে যদি রাখি বন্ধনের দিন এইভাবে যদি করে রাখা যায় বন্ধুরা, তাহলে তো আর বাজার থেকে লাড্ডু কিনতে হবে না। আর রাখির সময় রাখি পরাবে আর ভাইদের লাড্ডুও খাওয়াবে। ভাইরা কিন্তু খুব মজা করে খাবে। সুজিটা আমি এখানে নামিয়ে নিয়েছি। এবার আমার লাড্ডু করার পালা। এখান থেকে অল্প অল্প করে নেব আর এইভাবে লাড্ডু তৈরি করে নেব। আর এটা কিন্তু বন্ধুরা গরম গরম অবস্থায় করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু লাড্ডু শেপটা দিতে পারবে না, লাড্ডুগুলো একদম ভালো করা যাবে না। এখানে আমার একটা লাড্ডু রেডি হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর লাড্ডুটা তৈরি হয়ে গেছে। আবারও আমি এখানে একটা লাড্ডু তৈরি করে দেখাচ্ছি। লাড্ডু তৈরি করার সময় হাতে একটু ঘি মাখিয়ে নেবেন, এতে করে লাড্ডু শেপটা দেওয়ার খুবই সুবিধা হবে। এইভাবে করে সমস্ত লাড্ডুগুলো আমি রেডি করে নেব। এখানে আমি সমস্ত লাড্ডুগুলো রেডি করে নিয়েছি, নিয়ে একটা প্লেটের মধ্যে উঠে নিয়েছি। বন্ধুরা আজকেকার যদি এই সুজির লাড্ডু রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করবেন, লাইক করে আমার সাথে থাকবেন। এইভাবে নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে গেলে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে।